আজকালকার বাচ্চারা দেখবে মাছ খেতেই চায় না। আমার বাড়িতেও সেম। তো আমার মেয়েও কাটা মাছ তো একদম খেতেই চায় না। কোনো সময় যদি মাছের পেট হয় তাহলে অনেক সময় ভেজে টেজে দিলে খায়, কিন্তু কাটার পিসগুলো একদম খেতে চায় না। তো আমি আজকে ভাবলাম এইভাবেই মাছটা একটু সেদ্ধ করে নিয়ে সব কাটা ছাড়িয়ে আলুও একটা দিয়ে দিয়েছি গ্রেট করে, সব কিছু ভালো করে পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো করে ভেজে নিয়ে সব ছাড়িয়ে এগুলো ভালো করে ঝুরি ঝুরি করে দিয়ে দিলাম। আর মশলা বলতে যা ছিল ঘরে, আমি আজকে একটু ম্যাগি মশলা অ্যাড করেছি, তারপর চাট মশলা আর বাকি তো জিরে ধনে হলুদ নুন লঙ্কা কুচি সবই দিয়েছি। আর তারপরে একটু ব্রেড ক্রামসও দিয়ে দিয়েছি। এইভাবে একটু নানান ধরনের দেখবে একটু উল্টে পাল্টে বানিয়ে দিলে বাচ্চারা একটু ইন্টারেস্ট পায় খেতে, আর একটা স্ন্যাক্স আইটেমও হয়ে যায়। লাস্টে নামানোর সময় দেখো একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ ভালো একটা স্ন্যাক্স হয়ে গেল, বিকেলের একটা পেট ভরাও হয়ে যায়। একটু ধনেপাতা যদি ভালো লাগে গন্ধটা তাহলে দেবেন, হয়তো অ্যাভয়েড করবে। আমার বাড়িতে আবার সবাই ধনেপাতা ভীষণ ভালোবাসে, তো আমি তার জন্য একটু অ্যাড করি সব কিছুর মধ্যেই। তারপর তো বিকেলবেলা একটু ঠান্ডা হয়ে গেছে, তখন বসে গেলাম একটু সবগুলো শেপ দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ফ্রিজে রেখে দেবো, তাহলে খুব ভালো সেট হয়ে যায়, একটু শক্ত হয়ে যাবে। এইভাবে ব্রেড ক্রামসের মধ্যে লাগিয়ে লাগিয়ে সবগুলো কাটলেট রেডি করে ফেললাম। আর মেয়েকে বললাম একটু হেল্প কর আমাকে, খাবি যখন তাহলে আয় তুইও একটু কাজটা শিখে নে। তো বলছে দাও মা এই কাজটা করে দেবো। তো ওই কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে একটু ব্রেড ক্রামসের মধ্যে লাগালো বসে বসে। মাঝে মধ্যে ওদেরকেও উৎসাহ দিতে হয় কিন্তু কাজে, এই করে করে ওরাও শিখে নেবে। তো বিকেলে তো একদম অস্থির হয়ে গেছে, চলো মা এখনই ভাজো এখনই ভাজো। তো ওর জন্য দুটো জাস্ট ভেজে দিলাম, তো দেখি কি বলে এখন, কেমন হয়েছে ওর কি বলে দেখি। শোনো কেমন হয়েছে বলো বুলবুল। ভালো। ভালো হয়েছে। তোমরাও ট্রাই করতে পারবে, দেখো বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে।